আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে Xiaomi রাউটার সেটআপ অ্যান্ড কনফিগারেশন করবেন। আপনার যদি আইএসপি থেকে দেওয়া পাসওয়ার্ড এবং ইউজার নেম থাকে, তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার রাউটারটি সেটআপ অ্যান্ড কনফিগারেশন করতে পারবেন। তো এই ভিডিওতে দেখাবো। প্রথমে আপনার রাউটারে কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পরে আপনাকে এই নিচ থেকে যে গেটওয়ে অ্যাড্রেসটা পাবেন সেটা কপি করে নেবেন, অথবা আপনি ব্রাউজারে গিয়ে যে অ্যাড্রেসটি আমি কপি করলাম এটা আপনারা টাইপ করবেন 192.168.31.1 এটা টাইপ করবেন। এটা টাইপ করলে এরকম ইন্টারফেস পাবেন। এরকম ইন্টারফেস পেলে আপনারা এখান থেকে দুটাতে টিক দিবেন এবং আপনার সিলেক্ট রিজিয়ন, আপনি কোন অঞ্চল থেকে কোন দেশ থেকে এটা সিলেক্ট করে দেবেন। যেহেতু এখানে একটা সিলেক্ট করতেই হবে, তো সেহেতু এখান থেকে আমি বাংলাদেশ আমার দেশকে খুঁজে নিব, কিন্তু আনফর্চুনেটলি এখানে বাংলাদেশ নাই, যার ফলে আমরা আমাদের পার্শ্ববর্তী কোনো একটি দেশ দিয়ে সেটা চালিয়ে নেব। এর জন্য আমি আমাদের পার্শ্ববর্তী দেশ আমি সার্চ করে দেখি আসলে এশিয়া কিংবা অন্য কোনো বাংলাদেশ দিয়েও সার্চ করি, দেখি পাওয়া যায় কিনা, কিন্তু বাংলাদেশ নাই, যার ফলে আমি আমাদের পার্শ্ববর্তী কোনো দেশ সিলেক্ট করে সেটা চালিয়ে নেব। আপনারা যদি কোনো কিছু না বুঝতে পারেন, তাহলে নির্দ্বিধায় কমেন্টে জানান, আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যেহেতু বাংলাদেশ নাই, সেহেতু এশিয়া কিংবা পার্শ্ববর্তী কোনো দেশ দিয়ে আমরা এটা চালিয়ে নিতে পারি। আপনারা চেষ্টা করবেন আপনার রাউটারে যদি বাংলাদেশ থাকে সেক্ষেত্রে বাংলাদেশ সিলেক্ট করে দিতে, আর যদি না থাকে সেই ক্ষেত্রে সেটা আপনার পার্শ্ববর্তী কোনো দেশ দিয়ে আমরা চালিয়ে নেব। অথবা আমাদের যদি যেমন এশিয়া মহাদেশে বাংলাদেশের ভেতরে, তো এশিয়া যদি থাকে সেক্ষেত্রে আমরা এশিয়া দিয়েও কিন্তু চালাতে পারি। তো এখানে নাই, যার ফলে এখন আমরা থাইল্যান্ড দিব। থাইল্যান্ড আমাদের পার্শ্ববর্তী দেশ, থাইল্যান্ড দিয়ে আমরা চালিয়ে নিতে চাই। আমরা থাইল্যান্ড দিলাম, এরপরে নেক্সট। এরপরে আমাদের পরবর্তী ধাপে যেতে হবে। আমরা সবুজ বোতামটিতে নীল বোতামটিতে ক্লিক করে দিলাম ট্রাই। এরপরে আমাদের আইএসপি থেকে যে ইউজার নেম পাসওয়ার্ড সেটা আমরা এখানে টাইপ করে দিব। এটা আমি দিয়ে দিলাম। গোপনীয়তা অবশ্যই আমাদের রক্ষা করতে হবে, তো সেই জন্য আমরা আসলে বিষয়গুলো একটু সিকিউর রাখতে চাই, নিরাপদ রাখতে চাই। আপনারা আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন আইএসপি থেকে যেটা দেওয়া হয়েছে। সেটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। এরকম কিছুটা লোডিং নিচ্ছে। এরপরে আপনার ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। উপর থেকে এখানে ওয়াইফাই নেম, আপনার যে ওয়াইফাইয়ের নাম রাখতে চান সেটা এখানে টাইপ করে দেবেন, এবং নিচে পাসওয়ার্ড, আপনার ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটা হবে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে নেবেন, এবং পাসওয়ার্ডটা অবশ্যই 8 ক্যারেক্টারের হতে হবে। সর্বনিম্ন 8 সংখ্যা বা 8 লেটার ক্যারেক্টার
যাই দেই না কেন আমাদের সব হার্ড ক্যারেক্টার হতে হবে। আপনার রাউটারের লগ ইন প্যানেলের যে পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে। আপনি চাইলে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড এবং রাউটারের লগ ইন প্যানেলের পাসওয়ার্ড সেম রাখতে পারেন। এর জন্য আপনাকে টিক বক্স থেকে সিলেক্ট করে দিতে হবে। আমরা আলাদা পাসওয়ার্ড দিলাম, তাই আমরা এখন টিক বক্সে ক্লিক করব না, চেক বক্সে ক্লিক করব না। এরপরে নেক্সট বা ডান ক্লিক করব। আমরা সব কিছু ঠিকঠাক থাকলে আমরা নীল বোতামটিতে চাপ দিয়ে পরবর্তী ধাপ অনুসরণ করতে পারি। আপনারা সুন্দর করে ভালোভাবে পাসওয়ার্ড, ইউজার নেম এগুলো সব কিছু মিলিয়ে নেবেন এবং সব কিছু ঠিকঠাক থাকলে আমরা নেক্সট স্টেপে যাব। এরপরে আমরা সেভ দিয়ে দিলাম, ডান দিয়ে দিলাম। বন্ধুরা এখন কিন্তু ওয়াইফাইটি চলে যাবে, কারণ পূর্ববর্তী নামে যে নামে নামকরণ করা ছিল সেটা কিন্তু আমরা অন্য নামে সেভ দিয়েছি। তাই এখন এই নেটওয়ার্কটি আমাদের ফরগেট দেওয়ার প্রয়োজন হতে পারে। আমরা যদি সেম নাম ব্যবহার করি সেক্ষেত্রে ফরগেট দিয়ে আবার নতুন করে কানেক্ট করে নিতে হবে। আমরা পাসওয়ার্ডটি দিয়ে কানেক্ট করে নিতেছি। কানেক্ট করে নিলাম। বন্ধুরা দেখেন আমার নেট কিন্তু চলে আসছে, কানেক্ট হয়ে গেছে। এখন কিন্তু আপনারা চাইলে এভাবে আপনার শাওমি রাউটারে মি রাউটারে ওয়াইফাই কনফিগারেশন করতে পারেন এবং সেট আপ করতে পারেন। বন্ধুরা আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন, আপনাদের যদি কোনো কিছু সমস্যা হয় সেই ক্ষেত্রে কমেন্টে জানান, আমি অবশ্যই হেল্প করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।